WBCS অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার স্ট্র্যাটেজিকের প্রিভিয়াস ইয়ার সেট নম্বর 5টা নিয়ে এসেছি। আশা করছি এই স্ট্র্যাটেজিকের সেটগুলো তোমাদের যে কোনো রকম গভর্নমেন্ট এক্সামে কিন্তু খুবই উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো। খারাপ লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, শাহজাহান এই বিখ্যাত নাটকটির রচয়িতাকে? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। শাহজাহান এই বিখ্যাত নাটকটির নাট্যকারকে? মিসলেনিয়াস 1999। অপশান 1 উৎপল দত্ত, অপশান 2 মনোজ মিত্র, অপশান 3 দ্বিজেন্দ্রলাল রায়, অপশান 4 গিরিশচন্দ্র ঘোষ। মনোজ মিত্র বানানটা জানি না ঠিক হয়েছে কিনা, তোমরা চেক করে নিও বন্ধুরা। সঠিক উত্তর হবে শাহজাহান 1909 সালের রচনা। এটা আমি ভুল করে ফেলেছি, নাটকটার রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। সরি বন্ধুরা, উত্তরটা দেওয়ার বদলে আমি নাটকটাই আবার লিখে দিয়েছি। শাহজাহান এই বিখ্যাত নাটকটির নাট্যকারকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর পরীক্ষায় রিপিট হয়। দ্বিজেন্দ্রলাল রায়, তিনি 1909 সালে কিন্তু এটা রচনা করেছিলেন। ঠিক আছে বন্ধুরা, শাহজাহান নাটকটির নাট্যকারকে? দ্বিজেন্দ্রলাল রায়। এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। কামসূত্র গ্রন্থটির রচয়িতাকে? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 পতঞ্জলি, অপশান 2 ধৈ, অপশান 3 বাৎসায়ন, অপশান 4 নাগার্জুন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বাৎসায়ন। কামসূত্র গ্রন্থের রচয়িতাকে? বাৎসায়ন। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, দাদরা যদি 6টি স্বরকম্প বা 6টি বিটযুক্ত তাল হয় তাহলে কাহার বা তালে কটি বিট আছে? ঠিক আছে বন্ধুরা, যারা গান বাজানো করো তারা নিশ্চয়ই জানবে। মিসলেনিয়াস 1999 প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 1 4টি, 2 8টি, অপশান 3 6টি, অপশান 4 9টি। সঠিক উত্তর হবে 8টি। দাদরা হচ্ছে 6টি বিটযুক্ত তাল আর কাহার বা হচ্ছে 8টি বিটযুক্ত তাল। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সাইফ আলী খান, অভিষেক বচ্চন, কাজল এই তিনজনের মধ্যে মিল কোথায়? এটার অপশান দিইনি, 1999 সালের প্রশ্ন। এরা কিন্তু অর্ধেক বাঙালি, মানে এরা হাফ বাঙালি। কারণ সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর, তিনি বাঙালি ছিলেন। অভিষেক বচ্চনের মা তোমরা জানো জয়া ভাদুরী, তিনি বাঙালি ছিলেন, অমিতাভ বচ্চনের স্ত্রী। আর কাজলের বাবা বাঙালি ছিলেন। কাজলের বাবার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, রানী মুখার্জি, কাজল, এরা কিন্তু সব আর কি কাজিন সিস্টার। তাই কাজলের বাবা কিন্তু বাঙালি ছিলেন। আর কাজলের মা প্রখ্যাত অভিনেত্রী তনুজা, তোমরা জানো যারা এইসব সিনেমার খবর রাখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সোজা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা কি এই টাইপের প্রশ্নগুলো তোমরা এখনকার যেসব ফেমাস আর্টিস্ট আছে তাদের মানে বাবার দিক থেকে কি মার দিক থেকে কি পারলে দেখে নিও, যারা খুবই ফেমাস আর্টিস্ট, হিন্দি বাংলা দুটোতেই দেখে নিও। নিচের কাদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে? মিসলেনিয়াস 1999। লক্ষ্মীকান্ত প্যারেলাল, অপশান 2 জ্যোতির্ললিত, অপশান 3 নাদিম সাবন, অপশান 4 শঙ্কর এহসান লয়। মানে এরা কিন্তু সকলেই কিন্তু প্রখ্যাত হচ্ছে মানে মিউজিক ডাইরেক্টর। ঠিক আছে বন্ধুরা, তাহলে এরা কিন্তু সঠিক উত্তর কী হবে? যতীন আর ললিত কিন্তু নিজের ভাই, যতীন পণ্ডিত ও ললিত পণ্ডিত। তোমরা যারা সিনেমা টিনেমা দেখো তারা সকলেই যতীন ললিতের নাম জানো, প্রখ্যাত মিউজিক ডিরেক্টর ছিলেন দুজনে। আর বাকিরা কিন্তু কারোর মধ্যে রক্তের সম্পর্ক নেই। আর শঙ্কর এহসান লয়, এনারা কিন্তু 3জন ব্যক্তি। ঠিক আছে বন্ধুরা, শঙ্কর মেয়াদেবন, এহসান আর লয়। বিখ্যাত হিন্দি সিনেমার শোলের সঙ্গীত পরিচালক কে ছিলেন? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লক্ষ্মীকান্ত প্যারেলাল, অপশান 2 কল্যাণজি আনন্দজি, অপশান 3 রাহুল দেব বর্মন, অপশান 4 শচীন দেব বর্মন। সঠিক উত্তর কী হবে? রাহুল দেব বর্মন। আশা করি তোমরা সকলেই জানো এই প্রশ্নটা, খুবই সোজা প্রশ্ন। তাসের প্যাকেটে কতগুলি তাস থাকে? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 52টি, অপশান 2 58টি, অপশান 3 50টি, অপশান 4 42টি। সঠিক উত্তর হবে 52টি। তাসের প্যাকেটে কতগুলি তাস থাকে? 52টি। যারা তাস খেলা জানো তারা তো ভালো মতোই জানবে। লাবণী কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? লাবণী কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? লাবণী না থাকে যদি লাভানিও থাকে তাহলেও কিন্তু একই প্রশ্ন হবে। মিসলেনিয়াস 1999। অপশান 1 মহারাষ্ট্র, অপশান 2 তামিলনাড়ু, অপশান 3 মধ্যপ্রদেশ, অপশান 4 ওড়িশা। সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। আর এই লাবণী কিন্তু যদি তোমাদের প্রশ্নে আসে, যেখানে এরকম দিয়েছে লাবণী কোন রাজ্যের সঙ্গীত শৈলী, লাবণী এক ধরনের মানে এমন এক ধরনের শৈলী যেখানে নৃত্যও থাকে সঙ্গীতও থাকে। তাহলে তোমার যদি কোনো প্রশ্নে আসে দেখো যে লাবণী কোন রাজ্যের নৃত্যশৈলী, তখনও উত্তর মহারাষ্ট্র হবে। আর যদি দেখো যে লাবণী কোন রাজ্যের সঙ্গীত শৈলী, তখনও মহারাষ্ট্র হবে। ঠিক আছে বন্ধুরা, আন্তর্জাতিক ক্রিকেটে কোন 2 রঙের বল ব্যবহার করা হয়? মিসলেনিয়াস 1999। অপশান 1 সবুজ ও সাদা, অপশান 2 সাদা ও লাল, অপশান 3 হলুদ ও নীল, অপশান 4 কমলা ও সাদা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমি এইগুলো দিইনি, কারণ এটা 99 সালের এগেনস্টে আছে। এখন বর্তমানে আন্তর্জাতিক খেলায় 3টে কালারের বল ব্যবহার করা হয়, তোমরা আশা করি জানো, সাদা, লাল আর গোলাপি। সাদা হচ্ছে ওয়ানডে ক্রিকেট, বন্ধুরা, সাদা হচ্ছে
ওয়ানডে ক্রিকেট আর টোয়েন্টি ক্রিকেটের জন্য, আর লাল আর গোলাপি কিন্তু টেস্ট ক্রিকেটের জন্য। আর গোলাপি হচ্ছে রাতের বেলা যে টেস্ট খেলা শুরু হয়েছে সেটার জন্য কিন্তু গোলাপি বল ইউজ করা শুরু হয়েছে। জানো পিঙ্ক বল টেস্ট হয় জানো তোমরা। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের সব থেকে বেশি সেঞ্চুরি কার? ঠিক আছে বন্ধুরা। তবে যাই হোক কিন্তু বন্ধুরা, যেসব মেয়েরা অত খেলা দেখো না তারা কিন্তু এই ক্রিকেটের কোশ্চেনটা ভালো করে দেখে নিও। বর্তমানে কিন্তু 3টে রঙের বলে আন্তর্জাতিক খেলা হয়। সাদা বল ওয়ানডে ক্রিকেট আর টোয়েন্টি ক্রিকেটে, আর লাল বল টেস্ট ক্রিকেটে খেলা হয়, আর গোলাপি বল হচ্ছে নাইটে যে টেস্টগুলো খেলা হয় সেইখানের জন্য কিন্তু এই গোলাপি বা পিঙ্ক বল ব্যবহার করা হয়। ছেলেরা তো আশা করি সকলেই জানো। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের সব থেকে বেশি সেঞ্চুরি কার? অপশানগুলো অপশান আর দিইনি তখনকার সময় যে কোশ্চেনটা 99 সময় এসেছিলো তখন সঠিক উত্তর ছিল সুনীল গাভাস্কার। বর্তমানে কিন্তু আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সব থেকে সেঞ্চুরি বেশি সচিন তেন্ডুলকারের। তার কটা সেঞ্চুরি আছে টেস্ট ক্রিকেটে? 51টি সেঞ্চুরি আছে। আর 2014 সালে কিন্তু সচিন তেন্ডুলকার ভারতদণ্ড পেয়েছিলেন। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটোই। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি কার বর্তমানে? সচিন তেন্ডুলকার। আর সচিন তেন্ডুলকার কত সালে ভারতদণ্ড পেয়েছিলেন? 2014 সালে। আর ওয়ানডে ক্রিকেটেও কিন্তু সচিন তেন্ডুলকারের 49টা সেঞ্চুরি আছে। আর ওয়ানডে ক্রিকেটে বর্তমানে সব থেকে বেশি সেঞ্চুরি কার? বিরাট কোহলি। সচিনের রেকর্ডটা ভেঙে দিয়েছেন তিনি। বিরাট কোহলির ওয়ানডেতে সেঞ্চুরি হচ্ছে 50টা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে। আর আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বর্তমানে সব থেকে সেঞ্চুরির মালিক হচ্ছেন রোহিত শর্মা ও ম্যাক্সওয়েল। দুজনারই কিন্তু 5টা করে সেঞ্চুরি আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে টেস্ট ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি আছে সচিনের 51টা, ওয়ানডেতে বিরাট কোহলির 50টা, আর টি-20তে হচ্ছে রোহিত শর্মার 5টা, গ্লেন ম্যাক্সওয়েলেরও 5টা। গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার প্লেয়ার। তোমরা সকলেই জানো, তাও জানিয়ে রাখছি যারা খেলার খবর অত রাখো না। ভলিবল খেলায় লাভ কথাটির অর্থ কী? মিসলেনিয়াস 1999। অপশান 1 0, অপশান 2 24, অপশান 3 10, অপশান 4 1। লাভ কথার হচ্ছে 0, মানে লাভ দিয়ে খেলাটা শুরু হয়, মানে লাভ মানে ধরো নেটের দুপারে দুটো দল খেলছে এরকম বললো লাভ মানে খেলাটা শুরু হলো। এবারে যখন একটা পয়েন্ট পেলো লাভ 1, এইভাবে খেলাটা শুরু হয়। তাহলে লাভ কথাটার অর্থ হলো 0 বা 0, মানে যেখান থেকে খেলাটা শুরু হচ্ছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? মিসলেনিয়াস 1999। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান 1 তবলা, অপশান 2 বাঁশি, অপশান 3 সানাই, অপশান 4 সেতার। সঠিক উত্তর হবে সানাই। আর বিসমিল্লাহ খান কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? 2001 সালে কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন। খুব মানে প্রখ্যাত একজন বাদ্যযন্ত্র শিল্পী বা সঙ্গীত শিল্পী, তোমরা যাই বলো। আর ইনি কিন্তু ভারতের 4টে যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড আছে, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্ন, 4টেই কিন্তু পেয়েছিলেন। খুবই প্রখ্যাত একজন শিল্পী। আর খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রশ্নটা কিন্তু বহুবার আসে, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অনেকেই জানো সানাই, কিন্তু কত সালে ভারতরত্ন পেয়েছিল? 2001 সালে। এটা কিন্তু ভালো করে মনে রেখো, প্রচুর পরীক্ষায় রিপিট হয়, বিসিএসেও কিন্তু রিপিট হয়। মাইকেল ফেরেরা কোন খেলার সাথে যুক্ত ছিলেন? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিলিয়ার্ড, অপশান 2 দাবা, অপশান 3 পোলো, অপশান 4 গল্ফ। সঠিক উত্তর হচ্ছে বিলিয়ার্ড। ঠিক আছে বন্ধুরা, মাইকেল ফেরেরা কোন খেলার সাথে যুক্ত ছিলেন? বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত ছিলেন। তিনি কিন্তু পদ্মভূষণও পেয়েছিলেন। আর এখন কিন্তু মাইকেল ফেরেরা হয়তো আসবে না। বর্তমানে ভারতবর্ষের যে বিলিয়ার্ড খেলার একজন পুরুষ সবথেকে যে শ্রেষ্ঠ খেলোয়াড় তিনি হচ্ছেন পঙ্কজ আদবানি। এই নামটা মনে রেখো, তোমাদের আসতে পারে যে পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত? বিলিয়ার্ড হোক আর স্নুকার হোক, যেটাই দিক, মানে একই খেলা দুরকম ফর্ম, বিলিয়ার্ড ও স্নুকার যাই দিক, পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত? যদি যেটা থাকবে তোমরা সঠিক উত্তর সেটাই নির্বাচন করো। বিলিয়ার্ড থাকলে বিলিয়ার্ড, আর বিলিয়ার্ড না থাকলে স্নুকার। একই খেলা কিন্তু দুটোর ফর্ম কিন্তু অনেকটা আলাদা। জাতীয় সঙ্গীতে থাকা কোন জায়গাটি বর্তমানে ভারতের বাইরে অবস্থিত? মিসলেনিয়াস 1999। মানে জাতীয় সঙ্গীতে যে গান মানে জায়গার নামগুলো বলা হয়েছিল সেখানে কোন জায়গাটা বর্তমানে ভারতে নেই? যেমন পাঞ্জাব ভারতেই আছে, গুজরাট ভারতে আছে, পাঞ্জাবের কিছু অংশ যদিও পাকিস্তানে আছে। আর উৎকল মানে তো ওড়িশা, তোমরা জানো ওড়িশাকে উৎকল বলা হতো প্রাচীন যুগে। কিন্তু সিন্ধ বা সিন্ধু কিন্তু বর্তমানে সিন্ধু প্রদেশ বর্তমানে পাকিস্তানে আছে। ঠিক আছে বন্ধুরা, সোজা প্রশ্ন এসছে বলেই দিয়েছি। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? মিসলেনিয়াস 1999। অপশান 1 মুম্বাই, অপশান 2 ব্যাঙ্গালোর, অপশান 3 চেন্নাই, অপশান 4 পুনে। সঠিক উত্তর কী হবে? মুম্বাই বা মহারাষ্ট্র। ঠিক আছে বন্ধুরা, খুব সোজা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আসে পরীক্ষাতে। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? মুম্বাই, যেটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। আর এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে তোমরা জানো 2011 সালে কিন্তু আমাদের যেই ধোনি সেই বিখ্যাত 6 মেরে যে আমাদের বিশ্বকাপটা জিতিয়েছিল 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ শ্রীলঙ্কাকে হারিয়ে, সেটা কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামেতেই হয়েছিল। আচ্ছা, শিবহরি এই সঙ্গীত যুগল কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 তবলা ও বাঁশি, অপশান 2 সরোদ ও সেতার, অপশান 3 সন্তুর ও বাঁশি, অপশান 4 বেহালা ও পিয়ানো। সঠিক উত্তর হবে সন্তুর ও বাঁশি। শিব আর হরি দুজনে কিন্তু আলাদা ব্যক্তি। শিবকুমার শর্মা যিনি সন্তুরের একজন প্রখ্যাত শিল্পী, আর হরিপ্রসাদ চৌরাশিয়া যিনি একজন প্রখ্যাত মানে বাঁশি বাজায় এমন একজন শিল্পী। ঠিক আছে বন্ধুরা, বাঁশি বাদক বলা যেতে পারে।
তার শিব ও হরি এই সঙ্গীত যুগল কোন দুটো ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত? সন্তুরের সাথে হচ্ছে শিবকুমার শর্মা, আর বাঁশির সাথে হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া। এরা কিন্তু অনেক সিনেমাতে কিন্তু মিউজিকও দিয়েছিল, যেমন অমিতাভ বচ্চন রেখা অভিনীত, জয়াবাদের অভিনীত সিলসিলা, ঋষি কাপুর শ্রীদেবী অভিনীত চাঁদনি, এইসব বিখ্যাত সিনেমায় কিন্তু মিউজিকও দিয়েছিল। এগুলো কিন্তু যদিও আসার চান্স খুব কম, তবে এই হরিপ্রসাদ চৌরাশিয়াটা কিন্তু পরীক্ষাতে আসে, তিনি কি ইনস্ট্রুমেন্ট বাজাতেন বেশিরভাগ পরীক্ষাতে, প্রচুর পরীক্ষায় আমি দেখেছি। আচ্ছা, সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত বাংলা চলচ্চিত্র চারুলতা কোন লেখকের গল্পের উপর ভিত্তি করে বানানো হয়? সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত একটা চলচ্চিত্র চারুলতা, যেটার মেন ক্যারেক্টার ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী, একজন প্রখ্যাত বাঙালি অভিনেত্রী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাপূর্ণা দেবী। ঠিক আছে বন্ধুরা, তাহলে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের অবলম্বন করে সত্যজিৎ রায় চারুলতাটা লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও কিন্তু আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর, এটা 1909 হবে না, এটা 1901 সাল হবে, এটা ভুল দিয়েছি আমি। রবীন্দ্রনাথ ঠাকুর নষ্টনীড় লিখেছিলেন 1901 সালে, যতদূর আমার মনে পড়ছে এটা 1909 হবে না। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে কিন্তু নষ্টনীড় বলে একটি গল্প লিখেছিলেন। সেই গল্পের অবলম্বন করে কিছুটা পরিবর্তন করে আমাদের বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় কিন্তু এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্টনীড় গল্পটার কিন্তু আমাদের সিনেমাতে চারুলতা নামে কিন্তু সিনেমা বানান। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ চারুলতা সিনেমার পরিচালককে এটা অনেকেই জানো, কোন গল্পের ওপর, তার গল্পকার কে ছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের ওপর নির্ভর করে এটা বানানো হয়েছিল? নষ্টনীড় গল্পের ওপর, যেটা 1901 সালে রচিত হয়েছিল। আর সত্যজিৎ রায় 1964 সালে এই ছবিটা বানিয়েছিল, সৌমিত্র মাধবী অভিনীত, দুজন প্রখ্যাত অভিনেত্রী। তাদের নামে কিছু বলারই কিছু নেই। ক্রিকেট ব্যাট সাধারণত কোন কাঠ দিয়ে তৈরি হয়? মিসলেনিয়াস 1999। অপশান 1 শগুন, অপশান 2 শাল, অপশান 3 উইলো, অপশান 4 দেবদারু। সঠিক উত্তর হচ্ছে উইলো। ক্রিকেট ব্যাট সাধারণত কিন্তু উইলো কাঠ দিয়ে তৈরি হয়। ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সোজা প্রশ্ন, অনেকেই জানো না হয়তো, তাদের জন্য তো একটু শক্ত লাগবেই। আচ্ছা, এস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 হচ্ছে টেনিস, অপশান 2 ক্রিকেট, অপশান 3 বাস্কেটবল, অপশান 4 তীরন্দাজি। সঠিক উত্তর হবে টেনিস। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই এস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টেনিস। আর এসটা কি মানে, যখন ধরো লন টেনিস যখন খেলা হয়, যখন ধরো কেউ সার্ভিস করলো, ফার্স্টে সার্ভিস করছে, অপোনেন্ট যে প্লেয়ার যদি ওই সার্ভিসটা মিস করে, মানে র্যাকেটে বলই ছোঁয়াতে পারলো না একদম, সেটাকেই কিন্তু এই এস বলা হয়, যেটা হচ্ছে একটা আমাদের ভাষায় বললে কী হবে, স্ট্রেট সার্ভিস পয়েন্ট একটা। ঠিক আছে বন্ধুরা, মানে প্রথম পয়েন্ট দেখবে লং টেনিসে হয় 15, এরমভাবে যায় 15, 30, 40, তারপর আরও অনেক ডিউস ফিউজ হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে মহাপদ্ম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু যারা খেলা দেখো না তারা কিন্তু ভালো করে মুখস্থ করে নিও, পারলে একটু নিজের চর্চাও করে নিও, দেখে নিও। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কিসের পাণ্ডুলিপি আবিষ্কার করেন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কিসের পাণ্ডুলিপি আবিষ্কার করেন? মিসলেনিয়াস 1999। অপশান 1 শ্রীকৃষ্ণ কীর্তন, অপশান 2 চর্যাপদ, অপশান 3 মনসামঙ্গল, অপশান 4 পদ্মপুরাণ। সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। তিনি নেপালের রাজদরবার থেকে 1907 সালে কিন্তু এর পাণ্ডুলিপিটা আবিষ্কার করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদের পাণ্ডুলিপিটা আবিষ্কার করেছিলেন। যারা বাংলা পড়েছো 11-12 আমাদের চর্যাপদ ছিল, আর যারা অনার্স পড়েছো বাংলা সাহিত্যের ইতিহাসে মনে হয় চর্যাপদের একটা গুরুত্বপূর্ণ মানে সিলেবাসে ছিল আর কি, চর্যাপদের একটা গুরুত্বপূর্ণ ভাগ ছিল বাংলা অনার্সে। আচ্ছা, গণদেবতা উপন্যাসটির রচয়িতাকে? মিসলেনিয়াস 1999। অপশান 1 মানিক বন্দ্যোপাধ্যায়, অপশান 2 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান 3 সতীনাথ ভাদুরী, অপশান 4 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর গণদেবতা উপন্যাসের রচয়িতাকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর তোমায় যদি কখনো প্রশ্নে আসে, আমার মনে পড়ছে না এটা আমি আগে দিয়েছি কিনা, প্রথম বাঙালি হিসেবে, এটা আমি দিয়েছি আগে স্ট্র্যাটেজিকে, সেটা দিয়েছি কিনা মনে পড়ছে না, প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 সালে। এই প্রশ্নটা কিন্তু প্রচুরবার আসে, যে প্রথম বাঙালি হিসাবে কে জ্ঞানপীঠ পুরস্কার পায়? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 সালে। ঠিক আছে বন্ধুরা, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি নাটকটির রচয়িতাকে? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 টমাস কিড, অপশান 2 উইলিয়াম শেক্সপিয়ার, অপশান 3 ক্রিস্টোফার মার্লো, অপশান 4 টি.এস. এলিয়ট। সঠিক উত্তর হবে টমাস কিড। ঠিক আছে বন্ধুরা, তাহলে দ্য স্প্যানিশ ট্র্যাজেডির নাটকটির রচয়িতা হচ্ছে টমাস কিড, যিনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। আচ্ছা, নুন ওয়াইন উপন্যাসটির রচয়িতাকে? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 চার্লস ডিকেন্স, অপশান 2 ক্যাথরিন অ্যান পোর্টার, অপশান 3 এডগার অ্যালান পো, অপশান 4 এইচপি লাভক্রাফট। ঠিক আছে বন্ধুরা, জানি না প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে কিনা আমার। সঠিক উত্তর হবে ক্যাথরিন অ্যান পোর্টার। ঠিক আছে বন্ধুরা, নুন ওয়াইন উপন্যাসটির রচয়িতাকে? ক্যাথরিন অ্যান পোর্টার, তিনি ইউএসের বাসিন্দা ছিলেন। ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার ঠিক মনে পড়ছে না, এইচপি লাভারক্রাফটও বলতে পারে, কারণ এনার গল্প আমি অনেক অডিও স্টোরিতে শুনেছি। যদি প্রোনাউন্সিয়েশন ভুল হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।
লাইন্স টু অ্যান ইন্ডিয়ান এয়ার কবিতাটি রচয়িতাকে মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লর্ড বাইরন, অপশান 2 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশান 3 জন কিটস, অপশান 4 পি.বি. শেলি। সঠিক উত্তর হবে পি.বি. শেলি বা পার্সে, আচ্ছা তোমরা প্রোনাউন্সিয়েশনটা দেখে নিও, পার্সে বিশি শেলি হবে যতদূর সম্ভব, পার্সি বিশি শেলি। তিনি কিন্তু এই লাইন্স টু ইন্ডিয়ান এয়ার কবিতাটির রচয়িতা ছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। ইট ইজ দ্য কজ মাই সোল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইট ইজ দ্য কজ মাই সোল, এই সংলাপটি শেক্সপিয়ারের কোন নাটকের একটি সংলাপ? মিসলেনিয়াস 1999। অপশান 1 ওথেলো, অপশান 2 ম্যাকবেথ, অপশান 3 হ্যামলেট, অপশান 4 রোমিও অ্যান্ড জুলিয়েট। সঠিক উত্তর হবে ওথেলো। ঠিক আছে বন্ধুরা, এই চারটে নাটকই আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের রচনা। আর এই ডায়লগটা এই সংলাপটা ইট ইজ দ্য কজ মাই সোল, এটা হচ্ছে ওথেলোর নাটকের একটা সংলাপ। ঠিক আছে বন্ধুরা, যারা ইংলিশ অনার্স পড়েছে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই নয়, মানে যারা আমরা ইংলিশ অনার্স পড়িনি তাদের কাছে কিন্তু এগুলো অনেকই নতুন। প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসটির রচয়িতাকে? প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসটির রচয়িতাকে মিসলেনিয়াস 1999। অপশান 1 জেন অস্টেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর পরীক্ষায় এটা কিন্তু রিপিট হয়। প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসটির রচয়িতাকে? জেন অস্টেন, জর্জ ইলিয়ট, এমিল জোলা, গুস্তাভ ফ্লোবার্ট। ঠিক আছে, সঠিক উত্তর হবে জেন অস্টেন, তিনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। এটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করো, প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসটির রচয়িতা হলেন জেন অস্টেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ড্যাফোডিলস কবিতাটির রচয়িতাকে? মিসলেনিয়াস 1999। অপশান 1 রবার্ট হেরিক, অপশান 2 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশান 3 জন মিল্টন, অপশান 4 জন কিটস। সঠিক উত্তর হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আসল কবিতাটার নাম ছিল আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। ঠিক আছে, এই কবিতাটা কিন্তু ড্যাফোডিল নামেও পরিচিত, তোমাদের কিন্তু ড্যাফোডিল দিয়েই আসবে। তাহলে এই ড্যাফোডিল বা আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ ক্লাউড কবিতাটির রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি ইংল্যান্ডেরই বাসিন্দা ছিলেন, যতদূর মনে পড়ছে, ওটা দেওয়া হয়নি। অড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতাটির রচয়িতাকে? মিসলেনিয়াস 1999। জন কিটস, অপশান 2 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশান 3 পার্সি বিশি শেলি, অপশান 4 উইলিয়াম গডউইন। সঠিক উত্তর হবে পার্সি বিশি শেলি, তিনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। একটু আগেও ওনার একটা প্রশ্ন এসেছিল। তাহলে অড টু দ্য ওয়েস্ট উইন্ড কোন কবির রচনা? পার্সি বিশি শেলি, যিনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ উৎসব বা ইন্টারন্যাশনাল ডে ফর পোভার্টি এলিভেশন, ঠিক আছে বন্ধুরা, কোন দিন পালন করা হয়? আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস কোন দিন পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিসলেনিয়াস 1999 প্রশ্ন। আমি আর অপশান দিইনি, সঠিক উত্তর হবে 17ই অক্টোবর। ঠিক আছে বন্ধুরা, আমাদের তাহলে আন্তর্জাতিক দূরীকরণ দিবস কোন দিন পালন করা হয়? 17ই অক্টোবর, মানে 2024-এ এখনও পালন করা হয়নি। আর 2023 সালে কিন্তু পালন করা হয়েছিল। তার থিমটা কী ছিল? ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন পুটিং ডিগনিটি ইন প্র্যাকটিস ফর অল। ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন পুটিং ডিগনিটি ইন প্র্যাকটিস ফর অল, এটা কিন্তু 2023 সালের আমাদের এর থিম ছিল। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 হুতুম প্যাঁচার নকশা, অপশান 2 আলালের সিংহ হবে না, সরি বন্ধুরা, আলালের ঘরে দুলাল হবে, অপশান 3 গোড়া, অপশান 4 কৃষ্ণকান্তের উইল। আমার দ্বিতীয় অপশানটা ভুল হয়েছে, ওটা কিন্তু সঠিক উত্তর, আলালের সিংহ হবে না, নিচে কিন্তু সঠিক উত্তরটা দিয়েছি আমি। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরের দুলালে। তার রচয়িতা কে ছিলেন? প্যারীচাঁদ মিত্র। আর তার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। আর এই হুতম প্যাঁচার নকশাটা হচ্ছে আমাদের কালীপ্রসন্ন সিংহর লেখা, ওইটা মাথায় ভাব দেখি আমি আলালের সিংহ দিয়েছি। কালীপ্রসন্ন সিংহের হচ্ছে আমাদের কালীপ্রসন্ন সিংহের পেন নেম বা ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা। আর গোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সকলেই জানো, খুবই একটা প্রখ্যাত উপন্যাস, যারা বাংলা অনার্স পড়ছে তাদের তো আছেই। আর কৃষ্ণকান্তের উইল ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, আমাদের প্রখ্যাত ঔপন্যাসিক, যিনি কমলাকান্ত ছদ্মনামে লিখতেন। তাহলে ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরের দুলাল। 2 নম্বর অপশানটা কিন্তু আমি ভুল লিখে ফেলেছি, উত্তরে ঠিক দিয়েছি। বুড়ো বাংলা বইটির রচয়িতাকে? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান 2 সুকুমার রায়, অপশান 3 উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশান 4 সঞ্জীব চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বুড়ো বাংলা বইটির রচয়িতাকে? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমি নোট দিয়েছি স্ট্র্যাটেজিক সেটে। বুড়ো বাংলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুয়াস্তবীর জাতকের রচয়িতাকে? মিসলেনিয়াস 1999। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বুদ্ধদেব বসু, অপশান 2 পেমাঙ্কুর আতর্থী, অপশান 3 রাজশেখর বসু, অপশান 4 বিভূতিভূষণ মুখোপাধ্যায়। সঠিক উত্তর হবে পেমাঙ্কুর আতর্থী। ঠিক আছে বন্ধুরা, মুয়াস্তবীর জাতকের রচয়িতাকে? পেমাঙ্কুর আতর্থী।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি কে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশানগুলো দিয়ে নিই, ডাইরেক্ট দিয়ে দিয়েছি, কারণ 99 সালের এগেনস্টে তখন তো অনেক অন্য কেউ ছিল। বর্তমানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কে? টমাস বাখ, যিনি জার্মানির বাসিন্দা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই অলিম্পিক সম্বন্ধে কি বিভিন্ন সংস্থার কে প্রেসিডেন্ট, কবে প্রতিষ্ঠিত হয়েছে, এই সম্বন্ধে কিন্তু এই প্রত্যেক দিন 12টা করে 3টে করে শর্টস ছাড়ি। আর প্রতিটা শর্টসে কিন্তু 12টা করে অনলাইনে জিকে থাকে, পারলে তোমরা শর্টসগুলো চেক করো। আমি প্রায় প্রতিদিন কিন্তু 3টে করে শর্টস ছাড়ি, আর প্রতিটা শর্টসে কিন্তু 12টা করে কোশ্চেন থাকে। এইগুলো কিন্তু সবই দেওয়া আছে অলিম্পিক সম্বন্ধে, তোমরা পারলে দেখে নিও। সামার অলিম্পিক সম্বন্ধে সব দেওয়া আছে, উইন্টার অলিম্পিক সম্বন্ধেও আমি শর্টস ছাড়বো। ভারতীয় অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় অলিম্পিক কমিটি বা আমাদের ইন্ডিয়ান অলিম্পিক কমিটির বর্তমান সভাপতি হচ্ছে পিটি ঊষা, যিনি একজন প্রখ্যাত আমাদের মানে অ্যাথলেট ছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, তোমরা আশা করি জানো। তাহলে সঠিক উত্তর হচ্ছে পিটি ঊষা। দুটোই কিন্তু মুখস্থ করে রেখো। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মানে যেটা মেন, সেটা হচ্ছে টমাস বাখ। আর আমাদের ভারতীয় যে অলিম্পিক কমিটি বা আইওসির বর্তমান সভাপতি হচ্ছে পিটি ঊষা। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? মিসলেনিয়াস 1999। অপশান 1 কাজী নজরুল ইসলাম, অপশান 2 জসিম উদ্দিন, অপশান 3 রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান 4 শামসুর রহমান। সঠিক উত্তর কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে বন্ধুরা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি তোমরা অনেক সবাই জানো আশা করি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাই কিন্তু বাংলাদেশ জাতীয় সঙ্গীত, যার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের দুই দেশেরই জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা, তোমরা সকলেই জানো। আচ্ছা, আজকে শেষ প্রশ্ন। বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রকাশ পায় মিসলেনিয়াস 1999, এটা আমি ভুল করে 2003 দিয়েছি। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রকাশ পায় অপশান 1 1971 সালে, এটা কিন্তু 1999 সালের প্রশ্ন। আমি 2003 সালের প্রশ্নগুলো ঘাঁটছিলাম, পরে আনবো বলে ওই জন্য ওটা ভুল করে দিয়ে ফেলেছি। অপশান 2 1973 সাল, অপশান 3 1975 সাল, অপশান 4 1947 সাল। সঠিক উত্তর হবে 1971 সালে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়। আর বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। ঠিক আছে বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি প্রিভিয়াস ইয়ার মিসলেনিয়াসের অন্য শ্রেণী হাজির হচ্ছি। ততক্ষণ গুড বাই অ্যান্ড গুড নাইট।